আসসালামু আলাইকুম সবাইকে। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো কত সুন্দর না? কিন্তু এই খাবারগুলো খেলে আপনি যে একটু একটু করে যত সঞ্চয় করে রেখেছিলেন সম্পদ, সেগুলো সব শেষ হয়ে যাবে এইভাবে হসপিটালের বিল দিতে দিতে। তো এটা তো হচ্ছে কিডনি হসপিটাল, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মেডিসিন কেনার জন্য তারা লাইনে দাঁড়িয়েছিল, ভিড় করেছিল। তো এইরকম করে হচ্ছে আপনারা বাইরের খাবার খাবেন, আর এইভাবে আপনারা বিভিন্ন হসপিটালে যে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, আর আপনাদের জীবনের সমস্ত সঞ্চয় চলে যাবে হচ্ছে এই সকল হসপিটালে। এই খাবারগুলো দেখে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা বিষ। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কালার দেয়া হয়, অতিরিক্ত লবণ দেয়া হয়, ফুড ভ্যালু পুষ্টিগুণ কিছুই নাই। তো এগুলা খাবেন, হসপিটালে যে 4 থেকে 5 ঘন্টা শুয়ে থাকবেন হচ্ছে ডায়ালাইসিস করার জন্য, যদি আপনার কিডনি রোগ হয়। আর আপনি তো কোনো কাজই করতে পারবেন না, উল্টো আপনি যা সঞ্চয় করে রেখেছিলেন যে ভবিষ্যতে একটু আরামে থাকবেন, ভবিষ্যতে হচ্ছে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবেন, সেই সঞ্চয় একেবারে একটু একটু করে শেষ হয়ে যাবে। তো এই খাবারগুলো খাবেন, এতে আপনার কিডনি তো চলে যেতে পারে, অথবা ক্যান্সার হতে পারে, আর আরও যে কত রকম সমস্যা হতে পারে সেগুলা হচ্ছে ডাক্তাররাই ভালো বলতে পারবে। তো আমি হচ্ছে আমার রুগীকে নিয়ে সাফার করতেছি, তার হচ্ছে কিডনি জটিলতা। এই রকম একটা মেশিনের মধ্যে হচ্ছে 2টা লাইন করা থাকে হাতের মধ্যে, একটা দিয়ে হচ্ছে শরীরের সব রক্ত বেরিয়ে যায়, তারপরে সেটা ফিল্টার করে আবার ঢুকিয়ে দেওয়া হয়। তো দেখেন কত ভিড় করে মানুষ এই খাবারগুলো কিনে খাচ্ছে, বাসায় নিয়ে কত মজা করে খাবে না? আবার হসপিটালে যেয়ে দেখবেন যে এত ভিড়, এত মানুষ, যে আপনি যে হসপিটালের বিলটা দিবেন সেটাও আপনাকে এইভাবে লাইন ধরে বসে থেকে তারপরে দিতে হবে। এই মশলাদার, এই সুন্দর সুন্দর খাবার খেতে যে আপনি যে গরিব হয়ে যাবেন, আপনি যে ফকির হয়ে যাবেন, এটা না আপনি বুঝতেই পারবেন না। ভবিষ্যতে যদি গরিব হতে না চান, ফকির হতে না চান, তাহলে এই সমস্ত খাবার থেকে নিজেরও দূরে থাকবেন, পরিবারকেও দূরে রাখবেন। ভালো থাকবেন সবাই।